2025-এর সাভার বিএনপি আয়োজিত আজকের এই ঈদ-পূর্ববর্তী অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বিএনপির তুর্কিনের কান্ডারি, যিনি এই হাসিনা বিরোধী আন্দোলনে 17 বছর রাজপথে যিনি আন্দোলন সংগ্রামী ছিলেন, সেই পরীক্ষিত নেতা, বিএনপি সেই পরীক্ষিত নেতা, জননেতা, সাভার পৌরসভার অত্যন্ত জনপ্রিয় নেতা, সাভার পৌর বিএনপির সভাপতি, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন পিন্টু ভাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন। উপস্থিত প্রধান অতিথি সভাপতি উপস্থিত আছেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদ হাসান, উপস্থিত সাভার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইব্রাহিম ভাই, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি জনাব বাদুদ্দাওয়াত, সাভার পৌর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী খান, সাভার পৌর বিএনপির সহসভাপতি জনাব ফিরদৌস সাহেব প্রদীপ, সাভার পৌর বিএনপির সহসভাপতি জনাব আশাদ আলী মোল্লা, সহসভাপতি জনাব আবুল হোসেন মোল্লা উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ, আমার গলার ভয় আপনি বুঝতে পারতেছেন। সময় স্বল্পতার কারণে অনেকের নাম বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। ঢাকা জেলা বিএনপির বর্ষজীবী দলের সভাপতি ইলিয়াস শাহী, জেলার জাতীয় দলের কনভেনার জনাব জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সাভার পৌর বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আসলে ঈদের শুভেচ্ছার জন্য আমাদের এই অনুষ্ঠান। এখানে রাজনীতি বক্তব্য দেওয়ার তেমন অবকাশ নেই, তবে যেহেতু আমি ব্যক্তিগতভাবে রাজনীতি কর্মী এবং এই প্রোগ্রামটা রাজনৈতিক দলের পক্ষ থেকেই আয়োজন, সেই কারণে অনেক বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নেতা এবং কর্মীদের ভিতরে যে অনেক ক্ষোভ, অনেক দুঃখ বেদনা, সেটার বহিঃপ্রকাশ যে ঘটিয়েছেন, এটা স্বাভাবিক। এই জন্য আমি আমার বক্তব্য মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করতে চাই এবং কিছু বার্তা আমি আপনাদের সমাজে দিতে চাই। সর্বপ্রথম বলতে চাই যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ইতিমধ্যে তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উনি আগামীতে এই বিএনপি কীভাবে পরিচালিত হবে, আগামীতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী তাদের কীভাবে মূল্যায়ন হবে, এই বার্তা উনি আগে দিয়েছেন। সেই বার্তাটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। উনি বলেছেন যে বিগত আন্দোলনের সংগ্রামে যারা রাজপথে ছিল তাদেরকে বিভিন্ন সাংগঠনিক কমিটি করার সময় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তাদের মূল্যায়ন করা হবে। দ্বিতীয়ত উনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম রাজনৈতিক দল, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে বিএনপিতে স্থান দেওয়া যাবে না। যে ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থের জন্য, তার দল ভারী করার জন্য আমরা সাভারে দেখেছি অনেকে আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলে যারা বিএনপি বিগত দিনে করেন নাই বা রাজনীতির সাথে সম্পৃক্ত কোনোদিনও ছিলেন না, তাদেরকে নিয়ে রাজনীতি করার পায়তারা করছে। তাই আজকে স্পষ্টভাবে বলতে চাই, এখানে যারা উপস্থিত আছেন, যার সাথে চলবে আপনারা, যে আসবে তারে না দিয়ে যার সাথে আসবে তারে রং ধরে দিয়ে দিবেন, দেখবেন যে আশা বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, আজকে আমি এখানে রাশেদ বলেছে এবং ইব্রাহিম ভাইও বলেছে যে আমরা খুব আনন্দিত যে আজকে এখানে সাভারের যারা বিএনপি প্রাণ, যারা বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, বিশেষ করে আমাদের শ্রদ্ধা নেতা মামা সরকার ভাই, ইব্রাহিম ভাই, আশাক আলী ভাই, মোহাম্মদ আলী ভাই, বাসের দেওয়ান, সাইফুল, আমনুল্লাহ সহ
অনেক এরা হলো বিএনপি, এরা প্রতিষ্ঠাতা, এরা বিএনপি জন্ম দিয়েছে। এরা যখন বিএনপি করেছে, আমিও তখন ছোট ছিলাম, আমিও ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তাই আজকে আমি যখন ছাত্রদল করছিলাম তখন এই জামাল সরকার সহ বিএনপি অনেক নেতা জেলখানায় ছিল। সেই সময়ে আমাদের সিনিয়র হিসাবে আমাদের মরহুম মোহাম্মদ আলিমুল্লাহ মজনু, যুবদল মরহুম মিজান রহমান মিজান এবং এই কাউন্সিলর মোহাম্মদ আলী ভাই ইব্রাহিম ভাইরা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ এবং অর্থ বিনিময়ে আমাদের সহযোগিতা করে। আজকে হাঁটি পাওয়ার পরে আজকে আমিও ব্যক্তিগতভাবে আজকে রাজনীতির অবস্থান সৃষ্টি করেছি। এটার সমস্ত অবদান আপনাদের, আপনারাই আমাকে আগিয়ে দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এখন আরেকটি ঘোষণা দিতে চাই, সাভারের মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব যে আগামী জাতীয় নির্বাচনে কে নমিনেশন পাবে। একমাত্র মহান আল্লাহ পাকি বলতে পারবে যে আগামীতে নমিনেশন কে পাবে। তবে রাজনৈতিকভাবে আমি একটু বলতে চাই, আল্লাহর উপর ভরসা রেখে বিগত দিনে যিনি আন্দোলন সংগ্রামী ছিল না, যিনি বিএনপি আইসে রাজনৈতিকভাবে ফ্যামিলিগত পরিচয় দিয়ে বিএনপি করে রাজনীতিতে ওই এমপি হয় নাই, এমপি হওয়ার পরে উনি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। আমি একটু বলতে পারি আল্লাহর উপর ভরসা রেখে, এবং আমি যতটুকু তথ্য দিয়ে জানি কে নমিনেশন পাবে জানি না, তবে উনি নিজের নমিনেশন পাবে না, আল্লাহ রহমতে স্পষ্ট ভাষা বলেছেন। কয়েকদিন আগে বর্ধিত সভা হয়েছে, এখানে সম্ভবত উপস্থিত ছিলেন আমি, আমার দোস্ত সাইফুল এবং বাসের দেওয়া, আমরা 3 জন উপস্থিত ছিলাম। ওই দিন স্পষ্টভাবে তারেক রহমান সাহেব বলেছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিএনপির সাথে রাজনীতির সম্পৃক্ত ছিল, যারা বিএনপি রাজনীতি করে নাই, আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য করেছে, যারা নিজের শেল্টারের জন্য যারা আওয়ামী লীগের পাশে ছিল, তাদেরকে নমিনেশন দেওয়া হবে না। এটা তারেক রহমান সাহেবের বক্তব্য, আমি আপনাদের সামনে পুনরাবৃত্তি করছি। তাই আপনারা সাহস নিয়ে আপনারা আগামীতে সুসংগঠিত হন। উনি নমিনেশন পাবে না, তার সাথে কিছু লোক আছে যারাও এখানে সাভারের 2টি রাজনীতিতে সম্পৃক্ত, 2টা ধারা বিএনপির মধ্যে। একটি হলো যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা অরিজিনাল বিএনপি পরিবারের লোক, যারা বিএনপিতে শ্রমে মেধা অর্থ অবদান রয়েছে, যারা রাজনীতিতে করতে গিয়ে মামলা হামলা মার গুতা বিপদ ত্যাগ স্বীকার করেছে, তারা হলো একটি ইউনিট, অর্থাৎ একটা গ্রুপ। আর একটা গ্রুপ যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যারা রাজপথে ছিল না, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য করেছে, যারা বড় বড় কথা বলে বিএনপি বদলতে আবার আগামীতে ব্যবসা বাণিজ্য করার জন্য নিয়োগ করতেছে, তারা আরেকটি গ্রুপ। এটা হলো সালাউদ্দিন বাবুর নেতৃত্বে কিছু লোকজন আছে সুবিধা নেওয়ার জন্য, এই একটি গ্রুপ। বিএনপি আসল এবং নকল সাভারের রাজনীতিতে পরিষ্কার। উনি যেমন ওষুধ বিক্রি করার সময় লেগ ছাড়ে মানে না, ওই রকম লেগ ছাড়ে মানে বিএনপিকে ওনার পক্ষে কিছু লোক বা দালাল ধরে রাখার জন্য উনি বিভিন্ন ধরনের কুমাকাণ্ড চালান যে আগামী নমিনেশন উনি পাবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা ঐক্যবদ্ধ হন। অতীতে যেমন তার কর্মকাণ্ডের কারণে উনি 111-এর সময় মান্নান ভূঁইয়ারের নেতৃত্বে সংস্কার এবং পন্থী হিসাবে উনি স্বীকৃতি লাভ করেছিল, আন্দোলন সংগ্রামী ছিল না, বিএনপি রাজনীতিতে তার কোনো অবদান নাই। অতএব আগামীতে উনি নমিনেশন পাবে না। যেমনই ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সাভার থেকে নির্বাচন করেছিলেন, ইনশাল্লাহ আগামীতে এই সাভার থেকে নির্বাচন করবেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা তার পরিবারের সদস্য অথবা সালাউদ্দিন বাবু বাদে এই সাভারের বিএনপি যাকে সম্মিলিতভাবে লিখিত আকারে আমরা দেব, উনি নমিনেশন পাবে। স্পষ্ট ভাষা বলতে চাই, করেন না বিএনপিকে বাঁচা। যদি বিএনপি বাঁচে আমি বাঁচবো, আপনি বাঁচবেন। যদি বিএনপি না বাঁচে, বিএনপি দুর্বল হয়ে যায়, তাহলে আমি দুর্বল হব, আপনারা দুর্বল হবেন। আজকে বহু বছর পরে আমি গতকাল বলেছি, এই মসজিদে আমি নামাজ করেছি, বহুদিন পরে সাহস নিয়ে আমি সামনের কাতারে আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি গত বছরও আমি এখানে নামাজ পড়তে পারিনি, বিগত দিনে নামাজ পড়তে পারিনি, পলাইয়া পরে অন্য জায়গায় ঈদের জামাত করেছি। তাই আমরা সৌভাগ্যবান, যেভাবেই হোক এই 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং বিগত ছাত্র জনতার
আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে, স্বৈরাচার দোসরদের পতন হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আবার জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতা আসলে আমার আপনার বিএনপির সাধারণ মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। তাই আসুন আমরা আজকে ঐক্যবদ্ধ হই, আমরা সাভারের বিএনপিকে বাঁচাই, সাভারের মানুষকে বাঁচাই, সন্ত্রাস মুক্ত সাভার চাই, মাদক মুক্ত সাভার চাই। বিএনপির সকল নেতা কর্মী স্বাধীনভাবে সচ্ছলতাভাবে সাভারে বসবাস করতে চাই, এটাই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার। এবং আরেকটা বলতে হচ্ছে, অনেক বক্তব্য এসেছেন, অনেকে সুযোগ দেওয়ার সম্ভব হয় নাই। জামাল ভাইয়ের সাথে সাইদুল চেয়ারম্যানের সাথে ইতিমধ্যে আমার আলোচনা হয়েছে। আমরা কিছুদিন পরে সাভারে কলেজের মাঠে আমরা বড় করে সমাবেশ করব, সকল স্তরের নেতাগুলো বক্তব্য রাখবেন এবং আমরা ওই দিনই সেই বক্তব্যের মাধ্যমে আমাদের আগামী দিনে সাভারের ক্যান্টাল কে পাবে, বিএনপিকে হাল ধরবে, আগামীতে নমিনেশন কে পাবে, আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দেব। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সকলের রাজনৈতিক সহযোগিতা চাই। আপনারা যেভাবে বিএনপি বিশেষ করে এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যারা বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে আপনারা বিএনপির জন্য অনেক শ্রম, মেধা, অর্থ এবং বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করেছে, আপনাদের প্রতি উদ্যত হওয়া। আসুন আমরা যারা ছোট আছি আপনাদের বড়দের নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়ে আগামী দিনে বিএনপিকে বাঁচাই। বিএনপির রাজনৈতিক স্টাডিয়াম তারা গ্রামের সঙ্গে নেতৃত্বে অনেকের পরিবর্তন হয়েছে, গুণগত মান উন্নত হয়েছে। আগামী দিনের রাজনীতি আমাদের করতে হবে জনগণকে সম্পৃক্ত করে। জনগণ আমাদের সকল কিছুর উপাদান, জনগণের ক্ষমতা উৎস। আগামীতে জনগণের বিএনপিকে ক্ষমতা আনতে পারে। বিএনপি নির্বাচনে বিশ্বাসী, জনগণের ভোটে বিশ্বাসী। তাই আসুন আমরা জনগণের কাছে যাই, সামাজিক কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত হই, জনগণের কাছে আমরা বোঝাতে চেষ্টা করি যে আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন এবং আগামী দিনে আবার পুনরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী করে এদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব এবং তাদের নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরো সুসংগঠিত শক্তিশালী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই এখানে এসেছেন। এখানে সময় স্বল্পতার কারণে আমাদের বক্তব্য দিতে পারিনি, বসারও তেমন ব্যবস্থা নাই এবং আপনারা এসেছেন, আপনাদের জন্য সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আমার অনুরোধ আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা সেই আপ্যায়নের অংশগ্রহণ করে আপনারা যার ফলে ফিরে যাবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, জিন্দাবাদ।